আমি নিজের চোখে না দেখলেও আমি বুঝতে পারছি ওরা দুজনাই নিয়েছে। ওদেরকে এ বাড়িতে আমি আর কোনোভাবেই রাখবো না। চোর আমি পালবো না। তোরা দু বোন এখনই এ বাড়ি থেকে বের হয়ে যা। আমাদের সাথে এমনটা করো না কাকিমা। আমরা কোথায় যাব, কি করব বলো? কোথায় যাবি, কি করবি তা আমি জানি না। তাড়াতাড়ি বের হ, না হলে কিন্তু এখনই ঝাঁটাপেটা করব। অনেকদিন ধরেই তোদেরকে বাড়ি থেকে বের করতে চাচ্ছিলাম, কোনোভাবেই সেটা সম্ভব হচ্ছিল না। এবার তোদেরকে বাড়ি থেকে বের করতে পেরেছি। এতদিন তোদের কাকা ছিল, সেজন্য বারবার বেঁচে গিয়েছিস। তোর কাকা যে শহরে চলে গেছে বাড়তি রোজগার করার জন্য, সেটার ব্যবস্থাও আমিই করেছি। সংসারের টাকা সরিয়ে ফেলেছি, তাকে দেখিয়েছি সংসারটা চলছে না। তোদেরকে আমি এ বাড়িতে রাখবো, পুষবো, সেটা তো হয় না। আজকে আমার সবচেয়ে খুশির দিন। এতদিন যেটা চেয়েছি সেটা আজকে আমার হাতের মুঠোয় এসে গেছে। এবারে সমস্ত সম্পত্তি এখন আমার, কাউকে ভাগ দিতে হবে না। মা, তুমি এতটা নিচে নেমে যাবে সেটা আমি কখনো কল্পনাও করিনি। তুই এখানে কি করছিস? তোর আর কোনো কাজ আছে? যা, নিজের ঘরে যা। তুমি কবিতা ও পূজার সাথে যেটা করেছো সেটা বড়ই অন্যায় করেছো। এখনই ওদেরকে এ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসো। কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সেটা তোর কাছ থেকে আমাকে শিখতে হবে না। তোকে এখান থেকে যেতে বলেছি, তুই তো এখন কিছু বুঝছিস না। আমি যা করেছি সব সব কিছু তোর ভবিষ্যতের জন্য করেছি। আমি তো এই ভবিষ্যৎ চাই না।